প্রায় 66.5 কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ঢোলাহাট ইউনিয়নের বেলতলা গ্রাম এবং এই সুকানপুকুরি ইউনিয়নের এই বাংরোড এলাকায় সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো দুটি নির্মাণ করা হয়েছে। এই দুই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে একটি প্রত্যাশা ছিল, এই এলাকায় যদি এই পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরি করা হয় তাহলে কৃষিতে একটি ব্যাপক পরিবর্তন হবে এবং সেচ সুবিধা পাওয়ার কারণে যেমনি ভাবে ফসল উৎপাদনে দাম কমবে, অন্যদিক দিয়ে ভালো ফসল পাওয়ার পাশে কৃষিতে একটা যে নতুন দিগন্ত, এই নতুন দিগন্তের উন্মোচন হবে। এবং এই দুটিকে, এই যে সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া রয়েছেন। এই দুই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের সেচ সুবিধা হবে, পাশাপাশি মৎস্য অভয়াশ্রম, পাশাপাশি একটা দৃষ্টিনন্দন জায়গাও কিন্তু এখানে তৈরি হয়েছে। কতটুকু সেচ সুবিধা এই দুই এলাকার মানুষ পাবেন এবং কৃষিতে কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমাদের যে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো দুটি নির্মাণ করেছি, এতে আমাদের বেলতলায় আমরা প্রায় 1300 হেক্টর জমিতে সেচ প্রদান করতে পারবো এবং বাংরোডে প্রায় 1200 হেক্টর জমিতে। তো এই দুইটি অবকাঠামো মিলে আমরা মোট 2500 হেক্টর জমিতে সেচ প্রদান করতে পারবো। এছাড়া আমাদের ঠাকুরগাঁও জেলার যে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের এই পানি নিয়ন্ত্রণ অবকাঠামোগুলো আমাদের পানিটাকে ধরে রাখতে এবং ভূগর্ভস্থ পানির স্তরের উন্নতি ঘটাতে সাহায্য করবে। সব মিলিয়ে এই দুটি অবকাঠামোতে প্রায় 2500 হেক্টর জমিতে যারা কৃষক রয়েছেন তারা সেচ সুবিধা পাবেন। আমরা বিশেষ করে এই এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে এর আগে কিন্তু সেচে তাদের বাড়তি একটা খরচ হতো এবং এই অবকাঠামো করবার কারণে এখানে সেচ সুবিধা তারা ভালো পাবেন, যেমনি ভাবে উৎপাদন খরচ তাদের কমে আসবে, অন্য দিক দিয়ে তারা ভালো ফলনের যে আশা সেটিও করবে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সারাদিনই কিন্তু এখানে একটি দর্শনার্থীদের ভিড় হয় এবং বিভিন্ন জায়গায় এখানে দোকানপাটও গড়ে উঠেছে। পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি যে অবসর সময়ে যে একটি ভালো সময় যে কাটানোর যে একটি পায় তারা, এটিও তাদের প্রত্যাশা পূরণ হয়েছে।